আপনার মেয়েকে আপনি আরেকজনের ঘরে বিয়ে দিয়েছেন, তাকে যদি তার শাশুড়ি একটু এই সেই বলে, আপনি তখন দোষ ধরেন। আপনার ছেলের বউকে যে আপনি বলেন, তখন দোষ হয় না। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনার মেয়ে ঠিক টাইমে ঘুম থেকে উঠে না, আপনি তখন বলেন যে আহা আমার মেয়ে অসুস্থ, একটু ঘুমাক। কিন্তু আপনার পুতের বউ যখন ঠিক টাইমে ওঠে না, তখন আপনি বলেন যে তোরে তোর বাপে কিছু শিখায় নাই, অমুকের সাথে আমার সম্পর্ক আছে তাই তাকে একটু স্পেস দিলাম, অমুকের সাথে সম্পর্ক নাই তাকে স্পেস দিলাম না। দুজনেই একই ব্যক্তি, একই ক্যাটাগরির। স্বজন প্রীতি, আমার নবীর চরিত্রের মধ্যে স্বজন প্রীতি ছিল না। আরবের এক নারীকে শাস্তি দিতে হচ্ছে, হাত কেটে ফেলতে হবে। নবীজির কাছে এসেছে কয়েকজন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু বলে দেন তাকে আমরা ছেড়ে দেব। আমার নবীজি বলছেন, এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও হতো, আমি তার হাতও কেটে দিতাম। আমরা অমুকের পোলা দোষ করলে দোষ দেখি, নিজের পোলা দোষ করলে দোষ দেখি না। অমুকের মানুষ দোষ করলে দোষ দেখি, নিজের মানুষ দোষ করলে দোষ দেখি না। তখন চোখের মধ্যে পর্দা পড়ে থাকে। আমার নবী সেটা করতেন না। আমার নবী বলছেন যে এই মেয়ের জায়গায় যদি আমার বেটি ফাতেমাও হতো, আমি তার হাতও কেটে দিতাম। স্বজন প্রীতি আমার নবীর ছিল না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই মাসে যার ওফাত, তিনি বলেছেন একজন ব্যক্তি ওলি হয়ে যাবে যার কাছে মোট 6 জন ব্যক্তির 12টা গুণ থাকবে। 6টা জাতের 12টা গুণ, তার মধ্যে আল্লাহর 2টা গুণ, একটা হলো গফফার, একটা হলো সত্তার। নবীজির 2টা গুণ, একটা হলো দয়া রহমত, আর একটা হলো ক্ষমা। সিদ্দিক আকবরের 2টা গুণ, সাদেক মুসাদ্দেক। ফারুকে আজমের 2টা গুণ, আদালত আদেল। সুবহানাল্লাহ জোরে বলেন। ওসমান জুন্নুরের 2টা গুণ, সাখাওয়াত তিলাওয়াত। মাওলা আলীর 2টা গুণ, একটা হলো সুজাআত আর একটা হলো এলম। এই 12টা গুণ যার কাছে ছিল তিনি আমার নবী। 12টা গুণ যার কাছে পরিপূর্ণ ছিল, আরো কোটি কোটি গুণে গুণান্বিত আমার নবী। তবে এই 12টা ছিল ভেরি স্পেশাল। 1 নম্বর গফফার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, এজন্য আল্লাহ গফফার। আল্লাহ আমাদের গুনাহগুলো ঢেকে রাখেন, এজন্য আল্লাহ সত্তার। আজকের দিনে যদি আমাদের গুনাহগুলো দেখা যেত, আমাদের গুনার যদি কোনো আওয়াজ থাকতো, আমাদের গুনার যদি কোনো সাউন্ড থাকতো, আমাদের গুনার আওয়াজে মানুষ ঘুমাইতে পারত না। ঠিক কিনা কথা বলেন। আমাদের গুনাহ দেখা গেলে আমাদেরকে কেউ নিজের বিবি পর্যন্ত রান্না করে খাওয়াতো না। আল্লাহ আমাদের গুনাহগুলো ঢেকে রেখেছেন রহমতের চাদর দিয়ে। উসওয়ায়ে হাসানার আরেকটি বৈশিষ্ট্য হলো অন্যের গুণ প্রচার করা, দোষ ঢেকে রাখা। আমরা দোষ প্রচার করি, গুণ ঢেকে রাখি। পৃথিবীর সবচেয়ে বড় সখী, সবচেয়ে বড় দানবীর, সবচেয়ে বড় সাখাওয়াত তার যে মানুষের প্রশংসা করতে পারে। আপনি তার অবর্তমানে তার প্রশংসা করেন, এটা বিশাল এক গুণ। আমরা যে পরিমাণ দোষ চর্চা করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন শুধু বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা একটু বেটে। আমার নবী বলছেন, তোমার এই কথাটা যদি আমি সাগরে ফেলে দিই, সাগরের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। আর আমাদের সমাজে 24 ঘন্টা আমরা কেমনে কার দোষ প্রচার করব। কারো দোষ প্রচার করতে গিয়ে যদি আপনি এক কাপ চা খান, হাদিসে আছে এই চায়ের পরিমাণ আগুন আপনাকে খাওয়াইয়া দেওয়া হবে। কারো দোষ প্রচার করতে গিয়ে যদি আপনি একটা জামা গিফট পান, হাদিসে আছে কিয়ামতের দিন আপনাকে ওরকম একটা আগুনের জামা পরিয়ে দেওয়া হবে। আমাদের সমাজে এখন আপনি কাউকে ভালো কথা বললে সম্পর্ক হয় না, আরেকজনের গীবত করতে পারলে সম্পর্ক মজবুত, দ্রুত সম্পর্ক হয়ে যাবে। আপনি যখন আরেকজনের, ওই ব্যক্তির শত্রু বা বিরোধী কারো গীবত শুরু করবেন, তার সামনে গিয়ে দেখবেন ভালো কথা যে বলছে তাকে বুকে টানবে না, গীবত যে করছে তাকে বুকে টেনে নেয়। আমার নবী দোষ লুকিয়েছেন। নবী যদি দোষ বলা শুরু করতেন, কেউ রেহাই পেত না।
এখানেও লুকিয়েছেন, কিয়ামতের মাঠেও লুকাবেন। আমার নবী কে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোন জায়গায় পাবো? আমার নবী বলেছেন ইনদাল কিতাব ও ইনদাস সিরাত। আমার নবী বলেছেন হয়তো তোমরা আমাকে কিতাবের গোড়ায় পেয়ে যাবে, অথবা সিরাতের গোড়ায় পেয়ে যাবে, অথবা তোমরা আমাকে ইনদাল মিজান দাঁড়িপাল্লার গোড়ায় পেয়ে যাবে। আমার নবী কিয়ামতের মাঠে চাইবেন যে উম্মতের গুনার খাতা যেন না খুলে। আল্লাহ আল্লাহ, না খুললে হয় না, না খুললে হয় না। আমার উম্মত বুঝে নাই, না খুললে হয় না। আমার নবী যদি উম্মতের গুনাহ লুকানোর জন্য এত চেষ্টা করতে পারে, আমরা উম্মত হয়ে নিজের আপন ভাইয়ের কথা, নিজের বোনের কথা, নিজের চাচার কথা, নিজের এলাকার কথা বাইরে গিয়ে গিয়ে বুঝাই, এতে কোনো ফায়দা নাই, বরং নিজের সব আমল বরবাদ। ঠিক কিনা কথা চলে বলেন?